পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, হাইকোর্টের নির্দেশে ফের ময়নাতদন্ত। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য ঢোলাহাট থেকে মৃতদেহ এলেও এসএসকেমে। ঢোলাহাটে যুবকের মৃত্যু হয়, ফের ময়নাতদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সরাসরি কথা বলবো, ছিলাম করমচাই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আজ সকালে হাইকোর্টের নির্দেশে এই যে যুবক যে মৃত হয়েছে, 22 বছরের যুবক, যার পরিবারের অভিযোগ যে পুলিশের মারে সে গুরুতর আহত হওয়ার পর জামিন পাওয়ার পর তার মৃত্যু হয়, এবং সেই যে তার মৃত্যুর পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে আজকে দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। এবং আমরা এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের মর্গের সামনে রয়েছি, এবং এই মর্গেই তার দেহ কিছুক্ষণ আগে ঢোকানো হয়েছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি, সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে ঢোলাহাট থানার পুলিশ এবং সেখানে প্রশাসন, বিডিও, ম্যাজিস্ট্রেট সকলের উপস্থিতিতে দেহ এক্সিউম করা হয়, কবর থেকে বের করে আনা হয়, এবং তারপরে সেই দেহ পুলিশ এসকর্ট করে সে ঢোলাহাট থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। এবং আমরা দেখতে পাই আধা ঘন্টা আগে এই যে দেহ এখানে আনার পর এখানের প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, জেলা প্রশাসনের যে প্রতিনিধি তারা আসেন, ম্যাজিস্ট্রেট এই মুহূর্তে আছেন, এবং তার উপস্থিতিতে এই ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা যেটা জানতে পাচ্ছি এসএসকেএম হাসপাতাল সূত্রে, যে মেডিকেল ফরেন্সিক করার জন্যে যে চিকিৎসক তাদের একটি টিম গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের যে টিম, ফরেন্সিকের টিম, সেই টিম ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা ময়নাতদন্ত করছেন, এবং তাদের এই ময়নাতদন্ত প্রক্রিয়া রেকর্ড করা হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। তোমাকে বলে রাখবো যে এটা আজ দ্বিতীয়বার ময়নাতদন্ত হচ্ছে। তার মৃত্যুর পরে তার দেহ নিয়ে যাওয়া হয়েছিল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে ময়নাতদন্ত হয়েছিল। এরপরে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে দ্বারস্থ হয়। তাদের অভিযোগ ছিল যে পুলিশের অত্যাচারে পুলিশ তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে মারধর করেছে, এবং মারধরের মাত্রা এতটাই ছিল যে জামিন পাওয়ার পর সে নিজে পায়ে হেঁটে যেতে পারছিল না। এরপরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিলজলা রোডের একটি বেসরকারি হাসপাতাল তার মৃত্যু হয়, এবং হাসপাতাল সূত্রে বলা হয়েছিল যে সে যখন ভর্তি হয়েছে তার রক্ত বমি হচ্ছে। তবে হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়, তারা পুলিশের যে মারধরের কথা এই বিষয়গুলো অস্বীকার করে, এবং পরিবারের অভিযোগ হয় যে তাকে মারধর করা হয়েছে এবং জামিন পাওয়ার জন্য তাদেরকে 1,75,000 টাকা দিতে হয়েছে। এরপরে হাইকোর্টের নির্দেশ হয় যে দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে, এবং সেই নির্দেশ মেনে আজ সকালে এই যে যুবক যার মৃতদেহ কবর দেওয়া হয়েছিল সেই দেহ এক্সিউম করা হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিবারের সম্মতি নিয়ে, এবং তারপরে সেই দেহ নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালের মর্গে, ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিন অ্যান্ড সায়েন্সে, এবং সেখানে ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি দেহ নিয়ে যাওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এবং পুরো প্রক্রিয়ার ব্যাপারে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের যে রিপোর্ট সেইটা কোর্টে জমা দেবে। এখন প্রক্রিয়া চলতে বলছে, হাইকোর্টের নির্দেশ মতো তো বডি তোলার কাজ শুরু হয়ে গেল। বডি সময় মতো বডি উঠে গেছে, 8:30 থেকে বডি তোলার কাজ শুরু হয়েছে, 10টা নাগাদ বডি উঠে গেছে। চালান রেডি হচ্ছে, বডির চালান থেকে শুরু করে ইনকোয়েস্ট থেকে শুরু করে আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যেটা অর্ডার শিট সেগুলো রেডি হয়েছে। সেগুলো লেখালেখি হয়ে যারা ওই আবু সিদ্দিক যে ডিজিজ আছে ওর বাবা বা ওর রিলেটিভ যারা আছে তাদেরকে সাইন ফাইনগুলো করছে। এবার বডি মর্গের দিকে যাবে। আপনারা কতটা আশাবাদী? আমরা তো কোর্টের ওপর পূর্ণ আস্থা আছে, ন্যায় বিচার পাবো আমরা। এটা আমরাকে সাধুবাদ জানাচ্ছি, যেহেতু পুলিশ পিটিয়ে শেষ করেছে, তো মহামান্য আদালত এটা সুন্দর একটা ব্যবস্থা করেছে। আমরা এর মাধ্যমে বুঝতে পারছি যে আমরা সুবিচার একটা পাবো, এটা আমরা খুব আশাবাদী, এবং আইনের প্রতি আস্থা আছে। আইনকে সম্মান করি, সংবিধানকে সম্মান করি।